আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া কোরআনের ব্যাপারে আমাদের কয়েকটা হক রয়েছে, তার ভিতরে আমি আজকে চারটা হকের কথা বলবো। কোরআনের প্রতি আমাদের দাবি কি? কোরআন আমাদের কাছে কি চায়? আমাদের করণীয়টা কি? এক নম্বরে কোরআনের প্রতি আমাদের দাবি হলো কোরআন আমাদের কাছে চায় যেন আমরা কোরআন শিখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। রাব্বুল আলামিন বলেন, আমি আমার গোলামরা যেন কোরআন শিখতে পারে, তারা যেন কোরআন বুঝতে পারে, এজন্য আমি কোরআনের এক একটা পাতাকে সহজ এবং সহজ করে দিয়েছি। কোরআনুল কারীমের প্রত্যেকটা কথা মানুষগুলো যেন বুঝতে পারে, এজন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। কোরআন তারা যেন তেলাওয়াত করতে পারে, এই জন্য কোরআনকে আমি সহজ করে দিয়েছি। ওই মানুষগুলোর কি হলো? আমি কোরআনকে সহজ করে দেওয়ার পরে তারা কোরআন কেন শিখছে না, তারা কোরআন কেন জানছে না? অথচ আমি বিশ্ব নবীর মাধ্যমে জানাই দিলাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। একজন মানুষের জীবন চলার জন্য দ্বীনের যতটুকু জ্ঞান অর্জন করা আবশ্যক, ততটুকু জ্ঞান অর্জন করা তো আমি ফরজ করে দিলাম। ওই মানুষগুলো কিভাবে নামাজ আদায় করবে, ওই মানুষগুলো কিভাবে হালাল এবং হারামকে বাছাই করবে, ওই মানুষগুলো কিভাবে সত্য এবং মিথ্যাকে আইডেন্টিফাই করবে, ওই মানুষগুলো কিভাবে ভালো এবং মন্দকে বাছাই করতে পারবে, ততটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা তো আমি আমার বান্দাদের জন্য ফরজ করে দিলাম। এরপরে আমার বান্দারা বিশ্বনবীর ওই কথাটাকে কেন মানছে না? কেন তারা কোরআন নিয়ে গবেষণা করছে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। আমার এই বান্দাদের অন্তরে কি আমি তালা মেরে দিয়েছি নাকি? তারা কেন কোরআন নিয়ে গবেষণা করছে না? কোরআন কেন শিখছে না? এবার বলুন, যারা কোরআন শিখছে না তাদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ধমক দেয়, তাহলে আপনার আমার জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? আবার এই কোরআনের ব্যাপারে আমাদের দ্বিতীয় দায়িত্ব হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যে কথাটা বলা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করা হলো, আয়েশা আপনি বলুন, আমার আপনার নবী বিশ্বনবী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন? তার ব্যাপারে আপনার বক্তব্যটা কি? তার ব্যাপারে আপনার সার্টিফিকেটটা কি? বিশ্বনবীর ব্যাপারে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও সাহাবারা তোমরা কোরআনুল কারীম পড়ো নাই? সাহাবারা বললেন, আম্মা আয়েশা অবশ্যই আমরা কোরআনুল কারীম পড়েছি। তিনি বললেন, কানা খুলুহু আল কুরআন। তোমরা যদি কোরআন পড়ে থাকো, কোরআন জেনে থাকো, তোমরা যদি কোরআন বুঝে থাকো, তবে মনে রাখো কানা খুলুহু আল কুরআন। কোরআনের ভিতরে যা আছে আমার নবীর চরিত্র সেটাই। বলি সুবহানাল্লাহ। কোরআনে যা ছিল আমার নবীর চরিত্রের ভিতরে তাই ছিল। আমরা নবীর উম্মত ছিলাম, বলেন তো? মতের সাথে একমত, তার নাম উম্মত। নবীর মতের সাথে যার মত, সেই তো নবীর উম্মত। এখন নবীর যে চরিত্র ছিল, আপনারা আমার সেই চরিত্রের অধিকারী হওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে বিশ্ব নবীর চরিত্র ছিল কোরআন অনুযায়ী, আপনারা আমার চরিত্র কোরআন অনুযায়ী হবে না ইনশাআল্লাহ। এই রমাদান সেটা আমাদের পরিবর্তন করার জন্য। তাহলে কোরআনের দাবি কি? কোরআনের 1 নম্বর দাবি হলো আমরা কোরআন শিখবো। কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআনের যে একটা চরিত্র, যে চরিত্র বিশ্বনবীর ছিল, ওই কোরআনের চরিত্র আমাদের জীবনে ধারণ করা। কোরআনের 3 নম্বর আমাদের প্রতি দাবি হলো কোরআনের কথাগুলো আমাদের প্রচার করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, তোমার প্রতি আমি যে কিতাব নাযিল করেছি, এই কিতাবটা মানুষের কাছে প্রচার করো। এখন এই দায়িত্ব শেষ হয়ে গেছে? না, এই দায়িত্ব শেষ হয়ে যায় নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের হাসরে বললেন, আমার উম্মতেরা বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। তোমরা যদি আমার পক্ষ থেকে একটা বাণীও জানো, সেটা যে জানে না তার কাছে পৌঁছে দাও। আজকে জুমায় যারা আসছি, আমাদের দায়িত্ব হলো যারা আসে নাই তাদের কাছে সত্যের বাণীগুলো পৌঁছে দেওয়া। এই দায়িত্বটা কে দিয়েছে বলেন তো? আপনারা আমার নবী দিয়েছে। এই দায়িত্বটা কার? এটা নবীওয়ালা কাজ। যেটা জানি এটা আপনার কাছে জানাই দেওয়া নবীওয়ালা কাজ। এই কাজ আমাদের সবার উপরে দায়িত্ব। তার এই দায়িত্ব পালন করার জন্য আমরা যতটুকু জানি, একজন ব্যক্তি যদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জানে, সে আরেকজনের কাছে ওই কালিমার দাওয়াতটা পৌঁছায় দিবে। একজন ব্যক্তি যদি নামাজটা জানে, আরেকজনের কাছে সে নামাজের খবর পৌঁছায় দিবে। একজন ব্যক্তি যদি একটা ভালো কাজের হুকুম জানে, সে আরেকজনের কাছে ওই ভালোটা পৌঁছায় দিবে। এটা হলো কোরআনের 3 নম্বরে দাবি। কোরআনের 4 নম্বরে দাবি হলো এই কোরআনটাকে বেশি বেশি করে তেলাওয়াত করা। যতক্ষণ পর্যন্ত সম্পূর্ণ কোরআন নাযিল হয় নাই, তখনও কোরআনের অন্য কয়েকটা করে আয়াত নাযিল হচ্ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, নবী
উতবা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী তোমার কাছে 30 বার সংসঙ্গ কোরআন আমি এখন নাযিল করি নাই, তবে তোমার কাছে কোরআনের যতটুকু আমি নাযিল করেছি তুমি ততটুকু কোরআন বারবার তেলাওয়াত করো। ওয়ারাতিল কোরআন তারতিলা, এই কোরআনটাকে তুমি ধীরে স্থিরে ভাবে সহি শুদ্ধভাবে বারবার তেলাওয়াত করো। এই হুকুমটাকার এখন আপনি আমি যতটুকু কোরআন জানি ততটুকু কোরআন বারবার তেলাওয়াত করার দরকার আছে কিনা? যারা কোরআন তেলাওয়াত করবে সর্বশেষ একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কিতাবকে তেলাওয়াত করবে, ওয়া আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, তাদের রিজিক যা আছে, তাদের পকেটের টাকা পয়সা যা আছে, এই টাকা পয়সা থেকে তারা ব্যয় করবে আল্লাহর পথে। আপনার পকেটে 1000 টাকার দরকার নাই, আপনার পকেটে লাখ টাকা থাকার দরকার নাই, পকেটের ভিতরে আপনার রিজিকের জন্য যা আছে আপনি চিন্তা করবেন এখান থেকে মজমপুর বাজারে যাব, মজমপুর বাজারে গিয়ে একটা পান খাবো, একটা নাস্তা খাবো, একটা বিস্কিট খাবো, ওই যেই টাকাটা দিয়ে আপনি একটা পান, একটা বিস্কিট, একটা চা খাওয়ার নিয়ত করলেন, প্রতিমধ্যে আপনার কাছে একজন এসে চাইলো আমাকে কিছু সাহায্য করুন, আপনি ওইখান থেকে পানের টাকাটা দান করে দিলেন, আপনার রিজিক থেকে আপনি একটা অংশ দান করে দিলেন। আল্লাহ বলছেন ওয়ালিফার যাকনাহুম, যারা তাদের রিজিক থেকে ব্যয় করে, সিররুন ওয়া আলানিয়া, গোপনভাবে ব্যয় করে, প্রকাশ্যভাবে ব্যয় করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাকুর, তারা যেন এমন একটা কেনাবেচা করলো যে কেনাবেচার মধ্য দিয়ে তারা সফলকাম হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন শিখতে হবে। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ?